মিরপুরে মাঠ তো দেখা যাচ্ছে অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, মানে খেলার উপযুক্ত কবে হবে বা এর আগে কোনো প্র্যাকটিস ম্যাচ বা কিছু করবেন কিনা? আমাদের কিছু পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। মিরপুরে যে গ্রাউন্ড প্রিপারেশনের কাজ চলছে, আপনারা লক্ষ্য করেছেন টপ সার্ফেসের কাজ হচ্ছে। ইতিমধ্যে আমাদের যে পরামর্শক বুয়েটের প্রতিনিধি রেগুলার বেসিসে বা মিরপুর স্টেডিয়াম এর কাজ তদারক করছেন, এবং আমাদের কিউরেটর এবং আমাদের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে তারাও একসাথে কাজ করছেন। আমরা আশা করছি যে আমাদের যে টাইমলাইন আছে সেই টাইমলাইনের মধ্যেই মিরপুর স্টেডিয়ামটা পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে যাবে ফর হোস্টিং এন ইন্টারন্যাশনাল ম্যাচ। আচ্ছা, সুজন ভাই, যে অস্ট্রেলিয়ার ইয়েটা কথা শোনা যাচ্ছে, ওদের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটা টানাপোড়েন চলতেছে, যদি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া না আসে সেক্ষেত্রে বিসিবির কি করণীয় থাকবে? একটা এই বিষয়টা অনেক দূরের একটা বিষয়। অস্ট্রেলিয়া আগামী আগস্টের মাঝামাঝি সময় বাংলাদেশে আসবে, সময়টা আরও প্রায় 1.5 মাসের মতো বাকি আছে। সো এই সময় ইটস টু আর্লি টু মেক এনি কমেন্টস। সো ইউ আর মানে বিসিবি হোপফুল যে অন টাইম হোপফুল। আমরা এক্সপেক্ট করছি যে অস্ট্রেলিয়ার যে প্রি ইন্সপেকশন টিম আসবে এই মাসে যে কোনো একটা সময়ে তারা বাংলাদেশে আসবে, এবং ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে রিলেভেন্ট যে বিষয়গুলো আছে তারা সরেজমিনে দেখবে। বিকল্প ভাবনাও আপনাদের মাথায় নেই? এই মুহূর্তে বিকল্প ভাবনার স্কোপটা খুবই লিমিটেড। আমরা যেহেতু আমাদের ফুল প্রিপারেশন চলছে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার বিষয়ে, এবং আমরা সেভাবেই কাজ করছি। শুনবাই যে আইসিসিতে একটা কালকেও একটা এসএসসি মেলবোর্ন ক্রিকেট ক্লাবও বলতেছিল যে আপনাদের ওডিআই চ্যাম্পিয়নশিপ আর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা হচ্ছে সিইসি মিটিংয়ে, যেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং আইসিসিও প্রায় নীতিগত এভাবে একমত হয়েছিল ফেব্রুয়ারি মিটিংটা সম্ভবত, কিন্তু আবার অক্টোবরের মিটিংয়ে তুলতে বলছে। মানে ওই ওডিআই লিগের ফরম্যাটটা আসলে কীভাবে চিন্তা করা হচ্ছে, বা টেস্ট চ্যাম্পিয়নশিপটা কীভাবে? ইনফ্যাক্ট আইসিসির যে আলোচনাটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্ট্রাকচার নিয়ে, এটা বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রপোজাল টেবিল করা হচ্ছে এবং আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই এই ধরনের বিভিন্ন প্রপোজাল আইসিসির মিটিংয়ে আলোচনায় এসছে, এবং এ ব্যাপারে আলোচনা হচ্ছে। যে স্ট্রাকচার নিয়ে কথা হচ্ছে এক এক সময় এক একটা ফরম্যাটে আসে। রিসেন্ট যে মিটিং যেটা হয়েছে আইসিসির অ্যানুয়াল কনফারেন্সের সময় যে মিটিংটা হয়েছে লন্ডনে, এই মিটিংয়ে যে প্রপোজালটা এসছে এটাকে আমরা এখন প্রাথমিক পর্যবেক্ষণে যেটা আমাদের মনে হচ্ছে যে আমাদের অন অ্যান অ্যাভারেজ রেগুলার বেসিসে গেইন থাকবে, কিন্তু কোন অপোনেন্টের সাথে হবে বা আমাদের সবাই তো সবার হায়ার অপোনেন্টের সাথে খেলতে চাচ্ছে, এই বিষয়টা এনশিওর করার একটা বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্রিকেট অপারেশনস কাজ করবে, এবং শুধু আমাদের না, প্রত্যেকটা বোর্ডই কাজ করবে। এবং যে প্রপোজালটা এসছে আমরা বলেছি যে উই নিড টু হ্যাভ এ কেয়ারফুল কনসিডারেশন। এটা আমাদের পূর্ণাঙ্গ প্রপোজালটা আমরা পেলে উইল বি ইন এ পজিশন যে ব্যাপারে আমরা কথা বলতে পারবো এবং এ ব্যাপারে আমরা আমাদের মতামত দিতে পারবো। বাট অ্যাট দিস স্টেজ যেটা আমাদের যেটা বলেছে আইসিসি যে অন রেগুলার বেসিস ম্যাচ থাকবে, কিন্তু কোন অপোনেন্ট কখন কি হবে এটা আইসিসি ম্যানেজমেন্ট তারা কাজ করছে এটা নিয়ে। এটাকে প্রপোজাল আকারে, পূর্ণাঙ্গ প্রপোজাল আকারে আমাদের দেয়া হবে, তারপর আমরা এটা নিয়ে ফার্দার আলোচনা করব। অ্যাট দিস স্টেজ এটা এখনো একটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে আছে। আচ্ছা, টেস্টের ব্যাপারে আফগানিস্তান আয়ারল্যান্ডের সাথে আমাদের মানে খেলার সম্ভাবনা কবে না যে প্রপোজ যে টেস্ট স্ট্রাকচার এবং ওডিআই স্ট্রাকচার, এটার ব্যাপারে যেটা হচ্ছে যে টেস্টটা সাধারণত 2 বছরের একটা শিডিউল তারা দেবেন, এবং ওয়ান ডে স্ট্রাকচারে তারা 4 বছরের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যার ফার্স্ট 3 ইয়ার্সে আইসিসির যে শিডিউল করা হবে সেভাবে খেলতে হবে, এবং যে 4th ইয়ারে যে একটা ওপেন উইন্ডো থাকবে তখন মেম্বাররা নিজেদের মধ্যে আলোচনা করে শিডিউলিংটা করবে। এভাবেই জিনিসটা এগোচ্ছে। আফগানিস্তানের সাকিব তামিমের আফগানিস্তান লিগে খেলতে যাওয়ার কথা ছিল, সাব্বির ইমরুলেরও, মানে ওইখানে বিসিবি অনুমতি তাদেরকে দিবে? এই ধরনের কোনো ফর্মাল প্রপোজাল আমরা পাইনি বা আমাদের কাছে আসেনি। বিষয়টা আসলে দেন উইল ডিসকাস ইট উইদিন দ্য বোর্ড লেভেল, এবং আমরা আমাদের সিদ্ধান্ত দিতে পারবো। তবে আপনাদের পক্ষ থেকে কোনো ইয়ে থাকবে কিনা, মানে বাধা বা? আগে আসুন। আচ্ছা, প্রস্তাবিত যে যেটা নিয়ে আপনারা খুব কেয়ারফুলি মুভ করতে যাচ্ছেন, মানে প্রস্তাবনা যেগুলো পেয়েছেন আসলে কোন জায়গায় মনে হচ্ছে যে একটু যে লোয়ার র্যাঙ্ক টিমের সঙ্গে খেলতে হতে পারে? লোয়ার র্যাঙ্ক টিমের সাথে খেলতে হতে পারে বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে অন এ রেগুলার বেসিস খেলা থাকবে। দিস ইজ দ্য পজিটিভ সাইড যেটা আইসিসি বারবার বলছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা কেয়ারফুল হতে হবে যে আমাদের সবার লোয়ার র্যাঙ্ক টিমের সাথে খেলতে হবে। তো আমাদের সেই ভলিউমটা কি পরিমাণে হচ্ছে এবং আমরা সবার সাথে খেলার কোনো গ্যারান্টি পাচ্ছি কিনা, এই বিষয়টাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। উই নিড টু হ্যাভ সাম সর্ট অফ গ্যারান্টি ফ্রম আইসিসি অর মেম্বার কান্ট্রি যে আমাদের প্রত্যেকটা দেশের সাথে
অবশ্যই ফার্স্ট সার্কেলে না হলেও সেকেন্ড সার্কেলের জন্য থাকে। সাপোজ এই ফার্স্ট 4 ইয়ার্সে যদি আমার দুইটা দেশের সাথে হায়ার র্যাঙ্ক টিমের সাথে খেলা না থাকে, এটা হ্যাজ টু বি এনশিওরড দ্যাট যে সেকেন্ড সার্কেলে যে যেন আমাদের ওই দুইটা দেশের সাথে খেলা থাকে। সো এরকম কিছু একটা সিস্টেম আমরা চাচ্ছি, যেটা স্টিল আইসিসি ইজ অলসো ট্রাইং টু অ্যাড্রেস দিস ইস্যু। সো এটা এই অবস্থা নিয়ে আছে। ইকুয়াল ম্যাচ হওয়ার চান্স আছে কিনা, মানে প্রত্যেকটা দলের টেস্ট টিম নাম্বার অফ ম্যাচেস অলমোস্ট ইকুয়াল হবে, দ্যাট হ্যাজ টু বি গ্যারান্টেড যে এই সার্টেন নাম্বার অফ ম্যাচ হবে, মিনিমাম নাম্বার অফ ম্যাচ। এবং আমি যেটা বলেছি যে ফোর্থ ইয়ারে যে তখন মেম্বাররা তাদের মধ্যে নেগোশিয়েট করে নেবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হয় যে উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন দ্যাট সেন্স যে ওই সময় কিন্তু দেখা যাবে যে যাদের যে সমস্ত ম্যাচ ভ্যালুগুলো বেশি তারা তাদের মধ্যে করে শিডিউল করে নিচ্ছে তাদের ইন্টারেস্ট, এটা আমরা একইভাবে করতাম। সো আমাদের সাথে একটা হায়ার র্যাঙ্ক টিমের রেভিনিউর যে বিষয়টা আসে, এই বিষয়টা কিন্তু তখন তারা কেয়ারফুলি দেখবে এবং সেক্ষেত্রে আমাদের জন্য কোন ডিফিকাল্ট হবে। সো সেই বিষয়টা চিন্তা করেই কিন্তু আমরা ভাবছি যে উইদিন দ্য শিডিউলে কোনো সাম সর্ট অফ গ্যারান্টি যাতে আমাদের সবার সাথে সবার খেলা থাকে, যাতে ফোর্থ ইয়ারে যে আমরা খেলবো কিন্তু ওই বিষয়টা যেন আমাদের কাছে না আসে যে আমরা খেলা হায়ার র্যাঙ্ক টিমের সাথে পাচ্ছি না বা কিছু, সেই নিশ্চয়তারই আমরা চাচ্ছি। লিগ চালু হলে তো আপনার পয়েন্টের ব্যাপারটা আছে, লিগের টপে যাওয়া যেমন আপনার টিমগুলি এখানে ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সবার জন্য যেটা বলেন হায়ার র্যাঙ্ক টিমগুলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া তারা 5 ম্যাচের সিরিজ করলো কিন্তু আমরা 2 ম্যাচে পেলাম, তো এই ক্ষেত্রে আমাদের এফেক্টেড হওয়ার চান্স। এটাও একটা আলোচনার বিষয় যে যদি ইফ ইট ইজ এ সিস্টেম দ্যাট যেটা কোয়ালিফাইং এর বিষয় আসবে এবং লিগের আইসিসি ইভেন্ট কোয়ালিফিকেশনের বিষয় আসবে লিগের মাধ্যমে, দেন ইট হ্যাজ টু বি এনশিওর দ্যাট যে প্রত্যেকটা দেশের সাথে খেলার অপরচুনিটি পেতে হবে। সো এই বিষয়টা আমরা আলোচনা করেছি যে প্রেজেন্ট যে সিচুয়েশন তাতে যেটা বোঝা যাচ্ছে যে এটা তাদের জন্য ডিফিকাল্ট হবে, এই জন্যই সময় নিচ্ছে, আদারওয়াইজ এটা আরও আগেই জিনিসটাকে থ্রু হতো। এই বিষয়টাকে ইনশিওর করার জন্যই তারা কাজ করছে।